but I hope congratulate all of. I was listening his lecture. I was listening lecture right from the beginning to the end. His favor. The Muhammad sallallahu alaihi wasallam not only funded but also established a land. He was exceptional pious man. He was a dedicated Muslim. Secondly, but I hope all of Muslim conference and social organization Muslim leaders of society সর্বপ্রথম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জলসার এবং এই জলসার যে কমিটি বৃন্দ আছে, পর্দার আড়ালের আম্মা জানেরা এবং সর্বোৎকৃষ্ট মানের জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হতে পেরেছি। এই জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই কনফারেন্স ইসলামিক অর্গানাইজ আল্লাহ করার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরবার ইলাহিতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। I am just talking the special event from the liked Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam because the subject Surah Al-Mu'minun. In the same way as Allah is Rabbil Alameen, in the same way the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam Rahmatan lil Alameen. দুইটা সেম হচ্ছে না? সেম হচ্ছে না? আমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি সূরা আল মুমিনুনের। এখানে 10টা কোয়ালিটি আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই 10টা কোয়ালিটির মধ্য দিয়ে আমি আল্লাহর ওলির কাছে চলে যাব, যে আল্লাহর ওলি কিভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসে তিনি আল্লাহর মেহবুব এবং বন্ধু হতে চান। ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমার সব থেকে বড় আফসোস, খাওয়া দাওয়ার সময় যা ভিড়, আর দোকানদার আর রাস্তায়। এখানে বাড়িতে যে মিলাদ মাহফিল হয়, সেই মিলাদ মাহফিলের লোকটুকু এখানে উপস্থিত নাই, অথচ আয়োজন দেখে পুরা ঝংকার, চতুর্পাশে প্যান্ডেল, কি একটা সুন্দর ব্যবস্থাপনা করেছেন কমিটি বৃন্দ। বড় আফসোসের সাথে বলতেছি যে মজলিসগুলোতে আপনারা আসবেন, আপনাদের সামনে কোরআনে কারিম আছে, এই কোরআনে কারিম থেকেই আলোচনা হবে। কোনো ফালতু, কোনো অযথা একটা আলোচনা চুলচারা এদিক সেদিক হবে না। আল্লাহ 1400-1500 বছর আগে মহান নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 30 পারা কোরআন দিয়েছেন। ওয়াজ, নসিহত, জাহান্নাম, বিজ্ঞান, সায়েন্স, থিওলজি, কসমোলজি, বুটানি, সমস্ত কিছু, এমব্রিওলজি, সমস্ত দিয়ে একটা ভরাটে হীরা মানি মুক্তার মতো একটা কিতাব উপহার দিয়েছেন আমাদের রাসূলকে, যে রাসূল তোমাকে আমি টেনে নিব মদিনায়। মদিনায় তিনি রওজা শরীফে শুয়ে আছেন জিন্দা অবস্থায়, কোন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনে কারিমকে আমি শেষ করব না, কারণ এই কোরআনে কারিমে যা আছে নবীতে তাই আছে। তবে নবী তোমাকে যখন ট্রান্সফার করে নিয়ে আসবো, তখন এই পৃথিবীর মানুষ এই জনবহুল কি দিয়ে চলবে, তার জন্য একটা গাইডলাইন্স, যেমন ভারতের একটা গাইডলাইন্স আছে যে অল পারসন ইকুয়ালস, দ্য মোস্ট বিউটিফুল গাইড হ্যাজ বিন রিটার্ন বাই অন দ্য আর্থ, যে সর্বপ্রথম সমস্ত ভারতবর্ষের লোক, এটা হচ্ছে অল পারসন ইকুয়াল, সমস্ত মানুষ সমান, কোন জাতি ধর্ম বৈষম্য করে এই ভারতবর্ষকে ভাগ করে দিতে পারবে না। দ্য অন রিলিজিয়ান ডিসক্রিমিনেশন,
দ্য ডিসক্রিমিনেশন অফ সামওয়ান। এটা জাতির ভিত্তিতে কোনোদিন ভারতবর্ষ ভাগ হবে না। এটা ডক্টর ভীমরাও আম্বেদকর একটা স্বাধীনতার পরে যে জিন্দেগি আমরা থাকব এই ভারতবর্ষে, তার কনস্টিটিউশন তিনি লিখে দিয়েছেন। এটা আমরা গৌরবময় ভারতবর্ষ। আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। আমি সব থেকে ভারতবর্ষে গর্বিত একজন মুসলমান হয়ে আমি আমার নবীকে, আমার আল্লাহকে মানতে পারতেছি। খ্রিস্টান তার খ্রিস্টান গির্জা, তার ধর্মস্তরকে মানতে পারবে। হিন্দু তার হিন্দু ধর্মকে, গীতা, রামায়ণ, মহাভারত, বেদের 18 খণ্ড উপনিষদ তিনি তার এই ভারতবর্ষের মাটিতে পালন করতে পারবে। এটাই জাতির কনস্টিটিউশন লেখা হয়ে গেছে। তবে হ্যাঁ, রাজনীতিবিদরা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, বিভিন্নভাবে ভয় দেখিয়ে মানুষদেরকে হয়রানি করে বিভিন্নভাবে কাজ তারা পরিচালনা করে। তারা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য অনেক কিছু মিথ্যা তারা মানুষদের সামনে উপহার দেয়। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, কোনো মতেই সেটা সম্ভব নয়। আমি কিয়ামত অবধি যে আমার কিতাব কোরআনে কারিম, এটা আমি বহাল রাখবো এবং এই কোরআনের এক চুল বিন্দু মাত্র কেউ জের জবর পেশ এটাকে কেউ নষ্ট করতে পারবে না। তোমরা যত বড়ই এর পিছনে বিধ্বংসী অবস্থা করো না কেন, আমি কোরআনের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ, রিক্সা চালা, ভ্যান চালা, মজুদারের ছেলে, সে বাড়িতে কাজ করে খায়, তার ছেলে, লক্ষ লক্ষ কোরআনের আমি হাফেজ, তার সিনার মধ্যে কোরআনকে 30 পারা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কি অলৌকিক দৃশ্য নয়? আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, ও বিশ্বের মানব জাতি, তোমাদের সামনে আমি একটা উপহার দিয়েছি। কোরআন মুছে নেই, কোরআন কিয়ামত অবধি থাকবে। কোন কলেজ, তার ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হাভানা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর যত স্পেশাল বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই কোরআনে কারিমকে স্পেশাল ভাবে পড়ানো হয়। কিন্তু দুর্ভাগ্য, পরাকপাল যে আমরা কোরআনকে সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আমরা কোরআনকে ইমাম জানাজা করাবে, বাড়িতে মিলাদ করাবে, বাস এতটুক পর্যন্ত সীমাবদ্ধ রেখে দিয়েছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন সারা পৃথিবীর মানুষ আজকে হয়রান, বিজ্ঞান সমস্ত মানুষ হয়রান যে কোরআনে এত তাৎপর্যপূর্ণ কথা, এত মধু, এত হীরা মানিমুক্তার কথা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। তেনারা তো সেই কিতাবকে রিসার্চ করে সুনামধন্য মানুষে পরিণত হলেন, আর আমরা এই কোরআনকে পিছিয়ে ফেলে দিয়ে আমরা একটা জাতির সব থেকে কলঙ্ক জাতিতে পরিণত হলাম। এজন্য বড় আফসোস যে আপনাদের সামনে আমি কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছি, তার আমি রেশ টানতে শুরু করতেছি। দেখেন আল্লাহ আমাদেরকে কি কোয়ালিটি হতে বলছেন, কিরকম গুণান্বিত হলে আমরা পৃথিবীতে আল্লাহর জান্নাত পেতে পারবো, এই পরলোক গমন করতে পারলে আল্লাহর জান্নাত আমরা পাবো, সেই কোয়ালিটি গুলো বর্ণনা করেছেন কোরআনে। সূরা আহজাবে 10টা বর্ণনা করেছেন, সূরা ফুরকানে 10টা বর্ণনা করেছেন, আবার সূরা মুমিনুনে 10টা বর্ণনা করেছেন, আবার সূরা তাওবায় 10টা বর্ণনা করেছেন। তাহলে 4 10 কয়টা হলো? 40টা বর্ণনা কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে। কত গুণান্বিত হলে আল্লাহর ওলি হওয়া যায়, তারা সেই পদ্ধতি অবলম্বন করে পৃথিবীতে বসবাস করেছিলেন। আমরা তো অলির নাম ভাঙ্গে খাই, আমরা তো অলিকে সামনে রেখে অলির সারাদিন, অলির কোন রকম কার্যক্রম, অলির যা আমল ছিল সেগুলাকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা মাজারটাকে সৌন্দর্য করে নিয়েছি, ওখানে দান বাক্স রেখে দিতে হয়, টাকা সেটা নিচ্ছি। কিন্তু অলির যে ফেস, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হলদিবাড়ি ইকরামুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আছে না, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, কোন লোক যদি অলির কাছ থেকে ফেস গ্রহণ না করে সে পৃথিবীতে মানবাকৃতিতে সর্বশ্রেষ্ঠ উত্তম মানব হিসেবে সে পরিণত হতে পারবে না। কারণ অলির মধ্যে যে সিফাতগুলো আছে, যে গুণান্বিতগুলো আছে, সবগুলো রাসূলের কাছ থেকে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বললেন, قد أفلح المؤمنون
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলেন আল্লাহু আকবার। তাহকিক কে মুমিন লোগ ये कामयाब हो गया। যারা মুমিন তারা হচ্ছে সাকসেসফুল, ইনডিড দ্য সাকসেসফুল অফ ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে সমস্ত মানব মণ্ডলীর মধ্যে যারা মুমিন তারা কামিয়াব। কেন কামিয়াব? তাদের মধ্যে কি কোয়ালিটি আছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়ে তখন শৈথিল্য আর টুপি নাড়ানাড়ি, তারপরে চুল চুলকাচুলকি, তারপরে দাড়ি নাড়ানাড়ি, মশা মারা, এই অবস্থায় তারা নামাজ পড়ে না। কি করে? তারা ভীতিপদ অবস্থায়, যেমন মাটি কম্পন করে জিলজিলা যখন ভূমিকম্প হয়, এরকম আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে, বিচারকের সামনে সে মহান রব্বুল আলামিনের কাছে ভীতি স্বতঃস্ফূর্ত ভাবে সে আল্লাহর জানটা তিনি আল্লাহর রাহে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তিনি তার সেই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তার শরীর কম্পন করে। বুঝতে পারলেন? এ হচ্ছে নামাজি। দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। মুমিনের দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে যত বেফায়সা, যত অশ্লীল বেহাপনা কাজ থেকে সে পৃথক হয়ে থাকবে। কোন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? যত বেহাপনা, যত অশ্লীল, যত খারাপ কাজ সেইখানে আমরা উৎসাহিতর সাথে যাই। এখানে যদি কোনো ড্যান্সার বা কোনো থিয়েটার বা অর্কেস্ট্রার হতো, বলেন তো কেমন লোক হতো? বলেন, কি আজব দৃশ্য। মুমিনের এই কোয়ালিটি হতে পারে? আল্লাহ 1400-1500 বছর আগে নবীকে জানিয়ে দিয়েছেন, নবী তোমার উম্মত যখন হবে তখন দ্বিতীয় কোয়ালিটি তাকে লাগবে। দ্বিতীয় কোয়ালিটি কি? যত বেহুদা, যত বেফায়সা কাজ আছে সেগুলা শিখেছে এরাস হয়ে থাকবে, মানে সে সেখান থেকে পার্থক্য হয়ে আলাদাভাবে থাকবে। তৃতীয় নম্বর কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা অর্থবহ, যাদের পার্থিব জীবনে অনেক মাল ও সম্পদ কামিয়েছে, তাদেরকে যাকাত প্রদান করতে হবে। কোন সুবহানাল্লাহ। এই কথা কতদিন আগে বর্ণনা হয়েছে? 1400-1500 বছর আগে। যে মালদারেরা তোমরা জেনে রাখো, তোমাদের আশেপাশে যে গরিব আছে সেই গরিবের হক সেখানে ঢুকিয়ে রাখা আছে, অতএব গরিবের হককে বের করে দাও। সৌদি আরব কি অবস্থা ছিল? গাছের ছাল খাইতো তারা। এই আরব ভূমি হাজার হাজার ফিট নিচে পানি, সেইখানে আল্লাহ পাক নবী আসার পরে, সমস্ত লোক ইসলাম কবুল করার পরে, কলেমার ঝান্ডার আসার পরে, কাবা ঘরকে আবাদ করার পরে, তখন আল্লাহ পাক আরশ থেকে এত মুনাফা, এত ধরে বৃষ্টি বর্ষণ হইল যে সমস্ত সৌদি আরবকে আল্লাহ পাক পানির নিচটা একটা তেলের খৈনে পরিণত করে দিল। কোন সুবহানাল্লাহ। যেখানে তেল ছিল না, কিসের মেহনতে? এই যে উত্তম কোয়ালিটির মেহনতে। যেখানেই খেজুর লাগায় সেখানেই সোনা ফলে। যে খেজুর ভারতবর্ষের মানুষ খেতে পারে না, 150-200 রিয়াল পর্যন্ত সৌদি আরবের লোক খাচ্ছে। যারা অর্থশালী দেশ তারা সেইগুলা বহন করতেছে। আমরা ভারত ওই কোথাকার কি কেমিক্যাল দিয়ে এই প্যাকেটগুলা 50-60 টাকা, এই কিছুদিন পরে রোজার মাল আসবে, এগুলা খাচ্ছি। এগুলা আসল খেজুর না। তাহলে তারা যাকাত দেওয়া শুরু করলো। যাকাত দিতে দিতে এমন একটা হাল চলে আসলো যে যাকাত নেওয়ার মতো লোক সেখানে আর নাই। আল্লাহ তাআলা বললেন আবার কোয়ালিটি যে মুমিন তোমরা জেনে রাখো, ও বিশ্বের মানব মণ্ডলী তোমরা জেনে রাখো, তোমাদেরকে আমি উত্তম কোয়ালিটিতে বর্ণনা করে যাচ্ছি। এক একটা কোয়ালিটি এত গুণগত মানের, এত উন্নত মানের, সেখানে সায়েন্স কোনোদিন ঢুকতে পারবে না। সায়েন্স পৃথিবীর বিশ্ববিদ্যালয়ে এই সায়েন্স খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে আত্মার পরিশুদ্ধির খোরাক। কিসের খোরাক? আত্মার পরিশুদ্ধির খোরাক। যে খোরাকটা আল্লাহর ওলিরা নিয়েছিলেন এবং রসুলের সেই দেওয়া কোরআনে কারীম, আল্লাহর দেওয়া কোরআনে কারীম এবং সুন্নতকে মেখে নিয়েছেন সর্বাঙ্গ শরীরে। মেখে নেওয়ার পরে এমন একটা কোয়ালিটিতে পরিণত হয়েছিল, আল্লাহর ওলিরা বলছিলেন
আমি আল্লাহ প্রদত্ত, আমার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান চলে আসে। কোন সুবহানাল্লাহ। আমি 3 দিন 3 রাত খানা খাই না, আল্লাহর পক্ষ থেকে আমার শরীরকে তরুতাজা করিয়ে দেওয়া হয়। এই হলদিবাড়ির হুজুর যখন সুন্দরবন জঙ্গলে তিনি 12টা বছর তপজপ করেছিলেন, খানা কোনখান থেকে আসছিল পৃথিবীর বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে দেখেনি। আল্লাহ তাআলা বলছে, যখন আমার নবীর সুন্নত আর নবীর কোয়ালিটি গুলো আমি একটা একটা করে কোরআনে কোট করে দিয়েছি, কোন মানব জাতি যদি এই কোরআনের কাছে আসে এবং সেই উন্নতশীল কোয়ালিটি গুলো নিজের শরীরের মধ্যে মেখে নেয়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পক্ষ থেকে তাকে মদদ করব। এটা হচ্ছে বাতিনি তরিকার ইলম। এই ইলম পৃথিবীতে খুঁজতে পাওয়া যাবে না। তেনারা তপজপ করে করে আল্লাহ প্রদত্ত জ্ঞান গুলো নিচ্ছেন। আমি আসতেছি একটু পরে। তারপরে কি হলো, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। পৃথিবীর মানব মণ্ডলী আরেকটা কোয়ালিটি শুনে রাখো, এটা মারাত্মক কোয়ালিটি। এই কোয়ালিটিতে আমরা প্রায় লোক অংশীদার হয়ে আসি, যেটাকে বলা হচ্ছে পরকীয়া, ব্যভিচারিণী। জানি না ভারতবর্ষে ব্রিটিশ যখন 200 বছর রাজত্ব করেছিল, তখন এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বেশ্যালয় তৈরি করে গিয়েছিল। মুঘল সম্রাট কোনদিন 1000 বছর ভারতে রাজত্ব করেছিল, কোনদিন বেশ্যালয় তৈরি করে নাই। কিন্তু ব্রিটিশ এই ভারতবর্ষে ইজাত এবং প্রতিষ্ঠান তৈরি করে গেল বেশ্যালয়, যেটা শরীয়তে হারাম করার দিয়ে দেওয়া হয়েছে। মুসলমানের বাচ্চা জানেই না যে বেশ্যালয় কি জিনিস, আছে না? আল্লাহ অন্তরের খবর ভালো জানে। তিনি মহান নবীকে আগে জানিয়ে দিয়েছেন, নবী বিশ্বের সম্প্রচার করে একদম হুলিয়া করে তবলিগ করে দাও, প্রচার করে দাও, এটা আমার কোরআনে কারীম। তোমরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম, और मोमिन ईमानदार तुम बात सुन लो कि अपने शर्मगाह को हेफाजत कर लो। কিন্তু আমরা কি লজ্জাস্থান হেফাজত করি? গাধার বাচ্চা, কানে 2টা দুল, হাতে কয়খান চুরি, আরো কি কি দিছে নলো, আবার প্যান্টটা আরো হাঁটুর উপরে, আর সমস্ত মানুষের সামনে চেন খুলে দাঁড়িয়ে পেশাব করতেছে। এই অসভ্য জাতি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতে পৃথিবীতে আসেন নাই। ওল্ড সিভিলাইজেশন এবং নিউ সিভিলাইজেশন এর মধ্যে অনেক তফাৎ। আমরা জার্মান আর ব্রিটেন, আমেরিকা থেকে লন্ডন করে, লন্ডনের থেকে আমদানিকৃত যে ক্রিটিসিজম, যে আধুনিক পদ্ধতির বিজ্ঞান নিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিজ্ঞানের ঊর্ধ্বে তেনাকে সাজিয়ে দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। সেই রাসূলের পদাঙ্ক, রাসূলের সুন্নত তরিকাগুলোকে হারিয়ে ফেলেছি, যার কারণে আজকে এই মজমায় লোক নাই। এটা মিলাদ মাহফিলেরও লোক এতগুলো হয় না। মিলাদ মাহফিলে অনেক লোক হয় বাড়িতে, এই যে 40 হয় বাড়িতে, কেউ মারা গেলে অনুষ্ঠান করে না, অনেক লোক আমি দেখি, কিন্তু ওর থেকে কম। কিন্তু এখানে বহুল লোক হওয়া উচিত ছিল। খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি প্রথমে বলেছিলাম যে আই এম জাস্ট টকিং দ্য স্পেশাল ইভেন্ট ফ্রম দ্য লাইট হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা স্পেশাল ইভেন্ট নিব, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক জীবনকে চরিত্র করার জন্য। কোথায় আছে বিশ্বের কিতাব? কোথায় আছে? এই কোরআন বিশ্বের সহস্র মশাল, সপ্ত আসমান জমিন থেকে এই কোরআনে কারীমকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এত সোজা জিনিস নয়। এর কোনো রাইটার নাই পৃথিবীতে, এর কোনো লেখক নাই। সারা পৃথিবীর সমস্ত ইহুদি নাসারা বিজ্ঞান হয়রান হয়ে গিয়েছে যে মুহাম্মদের কাছে এত তাৎপর্যপূর্ণ, এত সায়েন্টিফিক কথাগুলো আসতো কোথা থেকে। আল্লাহ তাআলা বললেন, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের স্ত্রী, সৌদি আরবে আগে ছিল দাসী, কি ছিল? দাসী, বাড়িতে কাজ করত, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে বিয়ে শাদী বৈধ ছিল। আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিলেন, নবী নিজের স্ত্রী আর নিজের দাসী ছাড়া তোমার কারো ব্যবহারের উপযোগী নয়। তাদের সাথে তোমরা উঠা বসা করতে পারবে না, তাদের সাথে মিলন ঘটাতে পারবে না। আমি কোরআনে কোট করে হারাম করে দিলাম। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন।
যারা নিজের স্ত্রী এবং দাসী বাদ দিয়ে তোমরা যদি কোনো ভিন্ন নারীকে তালাশ করো, অন্য কোনো পরপুরুষের মেয়েকে তালাশ করো, তাহলে সেটা তোমরা সীমা লঙ্ঘনকারী হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা! তার শব্দ চয়ন আল্লাহ পাকের কাছে কত মনোনীত। তিনি কিভাবে আমাদেরকে বুঝাচ্ছেন যে মুমিন তোমরা এইগুলো কোয়ালিটিতে গুণান্বিত থাকবে। আমরা যে আল্লাহর ওলির কথা কিসসা করি, আপনারা ধারে কাছে যেতে পারবেন? ওরা কত শক্ত আর মজবুত ঈমানে ছিল, জানা আছে আপনাদের? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তোমাদের কাছে যদি কোনো কেউ আমানত দেয়, কোনো মাল টাকা পয়সা, এবং সেই মাল টাকা পয়সার উপরে যে ওয়াদা হয়েছে যে ভাই আমি 2 বছর তোমার কাছে 1 কোটি টাকা রাখছি, এই 1 কোটি টাকা আমি 2 বছর পরে নিব, এই যে ওয়াদাটা হয়েছে, এই ওয়াদার উপরে যে অটুট থাকে, তারা হচ্ছে মুমিনের আরো একটা উত্তম কোয়ালিটি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। দেখবেন টাইমলি ফজরের পর যোহর, আসর, মাগরিব, এশা, এই যে you have to offer salah 5 times at a day of Muhammad sallallahu alaihi wasallam, universal of miras। কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সপ্ত আসমানের পরে যে স্থানটা আছে সেটা হচ্ছে আরশে আজিম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। সেখান থেকে আমার পক্ষ থেকে তোমাকে 5 টাইমের একটা নামাজ, একটা তওবা তোমাকে দিলাম, এই নামাজটার হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। আমরা সেই নামাজের হেফাজত করি? হেফাজত করি বলেন? নামাজের হেফাজত হচ্ছে এরকম যে আপনি যখন কোনো অনুষ্ঠানে যাবেন, তো তার আগে কি করেন? কাপড় চোপড় ধুয়ে দেন, ইস্তারি করে নেন, বিবিকে বলেন অমুক টাইমে যেতে হবে, গাড়ি ঘোড়া যা আছে একদম ড্রাইভার সব রেডি, সব ফ্যামিলি গাড়িতে চলে গেল, ড্রাইভার স্টার্ট করে মেন অনুষ্ঠান বাড়িতে চলে গেল। কি এই যে অনুষ্ঠানে যাওয়ার যে একটা পাবন্দি, আপনি সারাদিন অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি করতেছেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা নামাজের পাবন্দি হয়ে যাও। যখন ফজরের নামাজ হয়ে গেল, সেই ফজরের পরে জোহর অবধি একটা বিরাট সময় তোমরা কাম কাজে লিপ্ত থাকবে। যখন আজান হবে তার আগে আধা ঘন্টা আগে তোমরা মিনিমাম তোমরা বাড়িতে গাও গোসল করে রেডি হয়ে থাকবে, যে মসজিদে আজান হবে, আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো। এটা হচ্ছে নামাজের পাবন্দি। শরীরকে ফিটনেস রাখা, পাক পরিশুদ্ধ করা, মেসওয়াক করা এবং উযু করা এবং দোয়া বলে মসজিদে ঢোকা, মসজিদের যাওয়ার যে নিয়মাবলী আছে সেগুলোকে পালন করা, এটা হচ্ছে নামাজের পাবন্দি। করবো ইনশাআল্লাহ নাকি? আল্লাহ কত বছর আগে কোরআনে বলেছিলেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বললেন এই কোয়ালিটি গুলো যখন তোমাদের মধ্যে চলে আসবে, আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি কি, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সমস্ত লোকগুলাই হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই সমস্ত লোক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। কিন্তু কোয়ালিটি হতে হবে, যে কোয়ালিটির কথাগুলো বললাম, পরকিয়া, বেবিচারী, এগুলোর হাত থেকে বাঁচতে হবে। খারাপ কাজ সামনে হচ্ছে, গান বাজনা, ওখান থেকে সরে আসতে হবে। কি? নামাজ পড়তে হবে ভয়ের সাথে, ভূমিকম্পের সাথে। মনে হয় যেন আল্লাহ এটাই আমার শেষ বিদায়ী নামাজ, এরপরে আর নামাজ পাই কিনা। এই সুন্দরভাবে নামাজটা আমি তোমার আল্লাহু আকবার বলে খাড়া হলাম, এরকম ভীতিপ্রদ নামাজ তাকে পড়তে হবে। আর কি করতে হবে? তাকে যাকাত দেনেওয়ালা হইতে হবে, লজ্জা স্থানের হেফাজতকারী হতে হবে। তবেই কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হচ্ছে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টা কোয়ালিটি উন্নত মানের হওয়ার তৌফিক দান করে দাও। তারপরে আল্লাহ তাআলা বললেন যে তোমাকে যে জান্নাত দিব তার উত্তম কোয়ালিটি গুলো আমি বর্ণনা করে দিলাম। এখন চলে আসি যে তোমাদেরকে সৃষ্টি করতে কত কষ্ট হয়েছে। কিরকম কষ্ট হয়েছে? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন।
পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটির থেকে। কিসের থেকে? মাটির থেকে। দেখেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম, তিনি মাটির থেকে তৈরি হয়েছেন। কিসের থেকে? মাটির থেকে। আল্লাহ তিন ক্যাটাগরিতে পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। একটা হচ্ছে বিনা বাবা মায়ে আদম তৈরি, আরেকটা হচ্ছে বাবা মায়ের যে ক্রোমোজোম সেক্সুয়ালকে কাজে লাগিয়ে সন্তান আদি তৈরি করা, আরেকটা হচ্ছে বিনা স্বামীতে আল্লাহ পাক মরিয়মের গর্ভে হযরতে ঈসা পয়গম্বরকে দান করেছিলেন। তিন ক্যাটাগরি হলো না? কত সায়েন্টিফিক বিষয়। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। ও পৃথিবীর মানুষ তোমরা জানো না, তোমাদেরকে আমি একটা নুতফা তৈরি করেছি। নুতফা জানেন? যে পৃষ্ঠদেশ থেকে নির্গত, পৃষ্ঠদেশ থেকে যে মনিটা বীর্যটা আসে, সেই নুতফা আমি তৈরি করেছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, फिर उस नुतफा को हमने 40 दिन के बाद चेंज करके फिर उसको हमने আলাকা पैदा कर दिया। কি তৈরি করেছেন? 40 দিন পরে আল্লাহ পাক একটা রক্তপিণ্ডই তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে কি হলো? ফখলাকনাল আলাকাতা মুসকা, फिर 40 दिन के बाद उस रक्तपिंड को, उस खून को मैंने बदल दिया। 40 दिन के बाद मुस्का, एक गोश्तेर टुकরায় আমি পরিণত করে দিয়েছি। কোথায় বলেন তো? কোথায়? মায়ের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে বাচ্চাদানির যে সুরক্ষিত স্থানটা, সেই সুরক্ষিত স্থানে আল্লাহ পাক 40 দিন পর পর প্রথমে বীর্য নুতফা, তারপরে 40 দিন পরে আলাকা, তারপরে 40 দিন পরে মুসকা, তারপরে কি হলো? ফখলাকনাল মুসগাতা ইজামা, কোন সুবহানাল্লাহ। फिर उस गोश्त के टुकड़ा को हमने हड्डी बना दिया। फकसौनल इज़ामा लहमा, फिर हमने उस गोश्त हड्डी के ऊपर गोश्त को चढ़ाया। আল্লাহ তাআলা বললেন, আমার চ্যালেঞ্জ পৃথিবীতে যত প্রজনন তত্ত্ব আছে, যত এমব্রিওলজি আছে, আমি সর্বোত্তম এমব্রিওলজি প্রজনন তত্ত্বকে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলাম। ও পৃথিবীর মানুষ, তোমাকে তৈরি করতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে তোমরা জানো না। আমার সপ্ত আসমান থেকে কুদরতি নীলা খেলায় আমি তোমার মায়ের পেটে আমি তোমাকে সৃষ্টি করে দিয়েছি। প্রথমে আমি বীর্যকে ঢুকিয়ে দিলাম বাচ্চাদানির মধ্যে, সেখানে তিনি দেওয়ালে চিপকে গায়ের মধ্যে লাগিয়ে থাকলো। তারপরে সেটা রক্তপিণ্ড তৈরি করলাম। তারপরে 40 দিন পরে একটা গোশতের টুকরায় পরে আলাকা তৈরি করলাম। তারপরে গোশতের উপরে আমি হাড্ডি করলাম, আবার হাড্ডির উপরে গোশতকে আমি লাগিয়ে দিলাম। আল্লাহ তাআলা বললেন, সুম্মা আনশানাহু খালকান আখার, এইভাবে আমি দ্বিতীয় পৃথিবীর যত 18,000 মখলুকাত আছে, আমি একটার পরে একটা আমার কুদরত দিয়ে তৈরি করে রেখে দিয়েছিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আমি এরকম ভাবে কত সুন্দর সৃষ্টি বানানেওয়ালা, তোমরা আমাকে সেজদা করো না। আল্লাহ তাআলা বললেন, আমি কত সুন্দর, তোমরা কিছুই জানো না। তোমাদেরকে আমি যখন সৃষ্টি করেছি 40 দিন পর 2টা করে ফেরেশতা পাঠিয়েছি। তারপরে রক্তপিণ্ড যখন হলো আবার 2টা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছি। তবে জেনে রেখে দাও বিশ্ববাসী ও জলসার প্যান্ডেলের আম্মা জানেরা, আমার আব্বা জানেরা এবং জলসার কমিটি বৃন্দ, এত সুন্দর ওয়াজ, এত সুন্দর নসিহত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কোট করেছেন, পৃথিবীর মানুষ জানে না। আমি বাপের কাছ থেকে 4টা উপাদান নিয়ে নিলাম, কোন সুবহানাল্লাহ, এবং মায়ের কাছ থেকে 4টা উপাদান নিলাম। 4 4 8 হয়ে গেল। আমি আসমান থেকে 5টা উপাদান দিয়ে দিলাম, রক্ত, চর্বি, গোশত, হাড়, চুল এবং কি
হার্ট, এই সমস্ত জিনিস বাপের আর মায়ের কাছ থেকে 4-4-8টা নিয়ে নিলাম, এবং দর্শন শক্তি, মেধা শক্তি এবং দর্শন শক্তি, এবং কানের যে দৃষ্টি, কানের যে শোনার শক্তি, চোখের যে দৃষ্টি শক্তি, ইন্টেলিজেন্স সেরিব্রাল, এবং মাথার যে মেধা শক্তি আছে, আমি আল্লাহর পক্ষ থেকে 5টা শক্তি দিয়ে দিলাম। তাহলে 8 আর 5 হচ্ছে 13। নামাজের মধ্যে আমাদের উত্তম মেজাজ হচ্ছে 13টা ফরজকে নিয়ে নামাজ পড়তে হয়। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 1400-1500 বছর আগে নবীকে দিয়ে দিয়েছিলাম, ও নবী, তোমার উম্মত যদি কেউ নামাজ পড়ে তাহলে এই 13টা ফরজ নিয়ে তাকে নামাজে দাঁড় হতে হবে। নামাজের আগে শরীর পাক, কাপড় পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, আছে না, ওয়াক্ত চিনে নামাজ পড়া, এইগুলা ফরজ আদায় করার পরে যখন মসজিদে ঢুকলো তখন তাকবীরে তাহরিমা বলে কিয়াম করা, রুকু করা, তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা, রুকু করা, সিজদা করা, 2 রাকাতের পরে বৈঠক করা, সালাম ফিরে নামাজ শেষ করা। এরকম ভাবে আমি 13টা ফরজ তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিলাম, যেটা 1400-1500 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। আমি বাপের কাছ থেকে 4টা জিনিস নিয়েছি, এবং মায়ের কাছ থেকে রক্ত, চর্বি, মাংস, এগুলা দিয়ে আমি বাচ্চাটাকে ফুলিয়ে দিয়েছিলাম। যখন 4 মাস 10 দিন অতিক্রম হয়ে গিয়েছিল, আমি আমার আল্লাহর পক্ষ থেকে রূহটা মায়ের পেটে আমি ট্রান্সফার করে দিয়ে দিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক, আল্লাহ আসমানে কোটি কোটি রূহ আছে, কিরকম রূহ হবে, একটা রূহ আমাদেরকে দেন, ওই মায়ের পেটে আমি ভরিয়ে দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কোনো মতেই বাট নো ইম্পসিবল, এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একমাত্র আমারই সম্ভব, তোমাদের পক্ষ থেকে সম্ভব হবে না। এই কারণে আমি মানব আকৃতিতে সুন্দর করে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ताकि कि हमने इंसान को बेहतरीन बनाया। এত সুন্দর ইনসান পৃথিবীর মানুষ তৈরি করতে পারবে না। আমি আসমান থেকে ফয়সালা নিয়েছি, কেমন সুন্দর ঢক হবে, কেমন সুন্দর দেখতে ভালো লাগবে। ওই মূর্তিটা আছে, ওই যে আকার আকৃতি দেওয়া আছে, আমি সর্বপ্রথম ওই আকার আকৃতিতে আমি আমার হাত দিয়ে সুন্দর করে আগে মুছিয়ে নিব, তারপরে ওই আকৃতি গিয়ে মায়ের পেটে তুমি ধারণ করে দিবে। কারণ পৃথিবীতে যত মানব মণ্ডলী আছে, কোন মানব মণ্ডলীর মুখের ফেসের সাথে মুখের সৌন্দর্যের কোনো মিলন হবে না। কোন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি কত সুন্দর বানানেওয়ালা। কি বানিয়েছেন আপনারা বলেন, কি বানিয়েছেন আপনারা? কত ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, সুরক্ষিত স্থানে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করতেছেন। জার্মান বিজ্ঞানীরা তো hayran, বলছে এত সুন্দর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আরে কান, চক্ষু, নাক, এগুলা কিভাবে সেটিং হচ্ছে, আমরা তো অবাক হয়ে যাই। কোন ইঞ্জিনিয়ার, কোন পৃথিবীর বিজ্ঞান সেখানে মায়ের পেটে কাজ করেনি। এত সুন্দরভাবে আমাদেরকে এমব্রিওলজি, তার সৃষ্টির মহান তত্ত্ব আল্লাহ কোরআনে কারিমে কোট করেছেন। কোরআনে যে কিভাবে তোকে সৃষ্টি করতে গিয়ে আমার কত কষ্ট হয়েছিল, আমি নিজে হাত দিয়ে তোমার মুখখানা বুলিয়ে দিয়েছি, এবং এই পৃথিবীতে আমি সমস্ত মানব মণ্ডলীর কাছে, সমস্ত রূহগুলার কাছে আমি ওয়াদা নিয়েছিলাম। কি ওয়াদা নিয়েছিলাম? আলাস্তু বিরাব্বিকুম, হে রূহ জগৎ, এক কোটি কোটি রূহ, তোমাদের কি আমি প্রভু হই? সমস্ত রূহগুলা বলেছিলেন জি হ্যাঁ। ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। তবে পৃথিবীতে গিয়ে তোমরা আমার কাজ করবে তো? সমস্ত রূহগুলা এক বাক্যে বলেছিলেন, আল্লাহ তোর ওয়াদা সত্য, পৃথিবীতে গিয়ে তোর ওয়াদা মতো জিন্দেগি কাটাবো। যখন এই পৃথিবীর পরে মায়ের পেট থেকে চলে আসি, তখন ইহুদি অথবা নাসরা অথবা খ্রিস্টান অথবা অবিজ্ঞানিক অথবা অশ্লীল বেহাপনা অথবা গান বাজনা অথবা পৃথিবীর শিক্ষাঙ্গনে যেমন ভাবে হোক লালিত পালিত হচ্ছিল, কিন্তু কোরআনে কারিমের জ্ঞান তার অন্তরে ঢুকিয়ে দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যখন বাচ্চাটা 5 থেকে 7 বছর বয়স হবে, যখন সে ইস্তেঞ্জা করতে যাবে, যখন সে উজু করতে যাবে, তখন বলতে হবে, বাবা তুমি এই লোটা পানি নিয়ে তুমি উজু করো, এই লোটা পানি নিয়ে তুমি চলে যাও, তুমি যখন পেশাব করবে তখন পানি দিয়ে ধৌত করবে। কারণ পৃথিবীর বিজ্ঞান অনেক আগে এটা রিসার্চ গবেষণা করে রেখে দিয়েছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিজ্ঞানী, তিনি এমন সায়েন্টিফিক নবী, তিনি এমন বার্তা দিয়েছিলেন, বাচ্চা শিশু 7-8 বছর হওয়ার আগেই তাকে সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান তাকে ঢুকিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিষ্কার আছে, যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন তাকে নামাজের জন্য তাগিদ করতে থাকো, যদি সে নামাজে না যায় তাকে হালকা মারার পর্যন্ত নির্দেশ দিয়ে দিয়েছিলেন। কত বাপ জানো, আম্মা জানেরা, কত ছেলে সন্তান পেশাব করে পানি নেয় না, গোসল করে ওইভাবেই থাকে, ওইভাবে বাচ্চা কাচ্চা পয়দা হচ্ছে, ওই ছেলে সন্তানগুলো খারাপ হয়ে যাচ্ছে। পৃথিবীর মানব জাতি তোমরা জেনে রেখে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে কোরআনে কারিমে কোট করেছেন, আমার জিন্দেগিকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য পৃথিবীর চ্যালেঞ্জ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সুন্দর মহিমান্বিত এবং সব থেকে ফটোগ্রাফি করে এবং সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, কেউ যদি আমার রঙে রঙিন হতে চায় তাহলে সে যেন আমার রাসূলের সমস্ত সুন্নত তরিকাগুলোকে মেনে নেয়। কারণ আমি সপ্ত আসমান তৈরি করেছি, আমার গ্যালাক্সি নিহারিকা, আমার স্পেস, আমার সেই গ্রহ নক্ষত্র নবমণ্ডল, এমন সুন্দর পৃথিবী আমি তৈরি করেছি, আমার শ্রেষ্ঠত্ব কেউ প্রমাণ করতে পারবে না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে স্টেপ বাই স্টেপ একটার পর একটা বৈজ্ঞানিক তত্ত্ব ঢুকিয়ে দিয়েছি। ও পৃথিবীর বিজ্ঞানসম্মত মানুষ, আমি চ্যালেঞ্জ করতেছি, আমি সর্বপ্রথম জলসার প্যান্ডেলের আম্মা জানেরা এবং আব্বা জানেরা আপনাদেরকে বলতে চাই, আমি আল্লাহ মহাসপ্ত আসমান থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বিশ্ব কায়নাত তৈরি করেছি, তোমাদের চক্ষু কি সেখানে দেখে না কিরকম ভাবে প্ল্যানিং করে একটার পর একটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমান আমি প্লেট বাই প্লেট তৈরি করে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সর্বপ্রথম আমি মউতকে তৈরি করেছি। এটা কেমন কথা বলেন তো? আরে মরণ আগে তৈরি হয়েছে, এটা কেমন কথা? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, সূরা তাবারাকাল্লাযীতে আল্লাহ পাক কোট করেছেন যে আমি প্রথমে মরণকে তৈরি করেছি। আরে আমরা যে পৃথিবীতে আসছি জিন্দা হয় না, হয় না? তাহলে কোরআনে কি ভুল আছে? कुरान तो ताई बोलছি আল্লাযী খালাকাল মাউত, मैंने पैदा किया मौत को ওয়াল হায়াত, তারপরে হায়াতে জিন্দেগি। কিন্তু আমরা যে ভূমিষ্ঠ হয়ে আসলাম, আমরা তো মরণ হিসেবে আসিনি, কি হিসাবে এসেছি বলেন তো? জিন্দা হিসাবে। তাহলে কোরআনে ভুল আছে, এটাই স্বাভাবিক বলা হয় না? আল্লাহ তাআলা বললেন, তোমরা প্রত্যেকটা জীব মৃত হিসাবে ছিলে যখন মায়ের পেটে না আসার আগে। মায়ের পেটে তোমাদেরকে যখন আমি স্থানান্তরিত করি নাই, যখন রূহে জগতের মধ্যে ছিলে, সেই জায়গায় তোমরা মৃত হিসাবেই ছিলে। কোনো বডি, কোনো স্ট্রাকচার, কোনো চক্ষু, নাক, মাক কিছু ছিল না, কোনো বডি ছিল না, সেই অবস্থাতেই তোমরা মৃত হিসাবে ছিলে। তারপরে তোমাকে আমি মায়ের পেট থেকে জিন্দা করে হায়াতের জিন্দেগি দিয়ে তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম। উত্তরটা পেয়ে গেছেন? আমরা মায়ের পেটে আসার না আগেই কোনো বডি ছিল না, তার মানে কি মৃত? হ্যাঁ, মায়ের পেটে যখন চোখ কান নাক মুখ, যখন 5-6 কেজির বাচ্চা বের হয়ে আসলো, তখন আল্লাহ পাক একটা মানবাকৃতির গঠন দেখে বুঝতে পারলাম যে এটা একটা জীবিত প্রাণী, তাই না? আল্লাহ পাক এইভাবে আমাদেরকে বুঝাচ্ছেন। তো বুঝাইতে গিয়া আল্লাহ তাআলা বললেন, তোমরা যে আল্লাহর ওলি যে হবে, তোমরা যে পৃথিবীতে আল্লাহর বন্ধুত্ব হবে, কিভাবে হবে? আল্লাহ পাক কোরআনে একটার পর একটা স্টেপ, আমি শুধু কোরআনের তরজমা করে যাচ্ছি,
দেখতেই থাকবেন কিরকম। আপনারা মুসা পয়গম্বরের কিস্সা জানেন? মুসা পয়গম্বর তিনি একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন। তিনি খুব রাগী মেজাজ। তিনি একদিন আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ, এই মিশর যে দেশটা আছে, এই মিশর দেশের মধ্যে সব থেকে জ্ঞানী আমি বেশি, কিন্তু আল্লাহর কাছে এটা মনোনীত নয়। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বাইপাসে কায়দা করে মুসা আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এক আল্লাহর ওলির কাছে পাঠিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। দেখো আল্লাহর ওলিদের কাছে কি জিনিস থাকে। অনেকে বলছেন তিনি একজন জ্ঞানী ব্যক্তি, অনেকে বলছেন তিনি একজন পয়গম্বর ছিলেন। কিভাবে হচ্ছে আসুন। তো মুসা পয়গম্বরের কাছে আল্লাহ জিবরাইল আমিন আসা বন্ধ হয়ে গেল। কি এজন্য বলা হয়েছে, বিজ্ঞানরা বলছেন ইউ নিড এনিথিং রিলেটেড টু ম্যাটার অফ ফেথ, রিলেটেড টু ম্যাটার অফ এক্সট্রা ওয়ার্শিপ, রিলেটেড টু ম্যাটার অফ muamalat, related to children, related to right mother, related to right children, related to all family right, established of a state, the court, the judges, the cases enter into the moral, good moral, non-Muslim, Muslim, good manner and bad manner, to enter into the knowledge of the Quran. Subhanallah. The world which are contrary each other, they are antonyms how this message of humanity. Subhanallah. সব থেকে মানবতার শ্রেষ্ঠ মানবতার কথা যদি সর্বোত্তম কথা শুনতে চান তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হিউম্যানিটি, তার মানবতা শিখে নেন। তিনি এমন ভাবে পৃথিবীর মানুষকে মানবতা শিখিয়ে দিয়েছিলেন, তার কিচ্ছা যদি আলোচনা করা যায় মাথা খারাপ হয়ে যাবে। আমরা তো কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, কত ইজম, কত গান্ধীজি, কত পণ্ডিত জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলাকে মডেল করে নিয়েছি, তাই না? কিন্তু সর্বোত্তম মডেলের সব থেকে স্বনামধন্য মডেল আল্লাহ পাক কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেই মডেল হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কি হলো, আমি এই কথা টেনে জাস্ট শেষ করে দিব। সেটা হচ্ছে স্পেশাল ইভেন্ট। সেটা হচ্ছে কি, যে আল্লাহর ওলি কিভাবে তাদের কাছে জ্ঞান আসে। তো মুসা একজন পয়গম্বর, তেনার কাছে আসমানি কিতাব ছিল। কিতাবটার নাম কি বলেন তো? আসমানি কিতাবটার নাম কি? তৌরাত। এই যে মুরব্বি মাশাআল্লাহ জানে। এই শিক্ষিত লোক আশেপাশে থাকলে খুব সুবিধা হয়। আর যদি মজমা বড় ধরনের আকারে থাকে, 10,000 20,000, তো এই কোরআন কারীমকে তুলে ধরার মতো তার খুব ভালো লাগে। কারণ স্মার্টলি তার এই কোরআনে কারীম থেকে যে কথাগুলো আছে খুব মূল্যবান। এজন্য লোকের সমাগম সব থেকে অপরিহার্য। যাই হোক, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, যাতে আগামীতে কমিটি বৃন্দ, আশেপাশের মা বোন, যুবক সম্প্রদায় সবাইকে নিয়ে মজমা তৈরি করে কোরআনে কারীমের থেকে সাবজেক্ট দিবেন, যে ভাই আপনি পর্দার সম্পর্কে বলবেন, ভাই আপনি নামাজ সম্পর্কে বলবেন, ভাই আপনি আল্লাহর ওলির কি কি হলে আল্লাহর ওলি হওয়া যায়, তার প্রেম ভালোবাসা আপনি বর্ণনা করবেন, কোরআনের সাবজেক্ট দিবেন। তাহলে ওলামায়ে কেরাম কোরআন থেকে সুন্দরভাবে আপনাদেরকে আবৃত করে আপনাদেরকে পরিবেষ্টন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ করার তৌফিক দান করুন। তো তেনার উপরে ছিল আসমানি কিতাব। কি কিতাব? আসমানি কিতাব। এই জন্য কোরআন হ্যাজ নেভার স্টেট that Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon you, only for Arab, not only Mecca and Medina. Subhanallah. এই কোরআন শুধু মক্কা মদিনার জন্য আসে নাই। It is never not only Mecca and Medina. শুধু পৃথিবীতে মক্কা মদিনার জন্য কোরআন আসেনি, সারা পৃথিবীতে এই কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন এবং এই কোরআন বিশ্বময় ছড়িয়ে গিয়েছে। It is never rested. Peace be upon you, only for Arab. Ya ayyuhan nas, inni rasulullah ilaikum jamia.
I have sent to you as the embodiment, mercy, love and compassion for the whole world. Subhanallah. আমি বিশ্বময় কোরআনে কারীমকে সারা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আমি এই কোরআনকে প্রেরণ করেছি। আপনারা বলতে পারবেন না যে এই মুসলমানদের জন্য এই কোরআন, আপনি বলতে পারবেন না, কোনো মতেই সম্ভব নয়। সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক ডাক দিয়েছেন, ও বিশ্বের মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল সমস্ত মানব মণ্ডলীর জন্য। আপনি বলতে পারেন যে রসুল আমাদের? আপনি বলতে পারেন যে শুধু মুমিনদের জন্য? আপনি বলতে পারেন যে শুধু দেওবন্দীদের জন্য নবী? আপনি বলতে পারেন যে রেজবিদের জন্য? আপনি কি বলতে পারেন যে সুন্নিদের জন্য? না, আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন বিশ্বের মানব মণ্ডলীর জন্য আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। অতএব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ করে দিলাম, ওয়া কাযালিকা জাআলনাকুম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। বিশ্বের মানব মণ্ডলী তোমরা জেনে রেখে দাও, সারা পৃথিবীতে আমি সেন্ট্রাল থিঙ্ক অফ পাওয়ার একটা কাবা ঘরকে নির্মাণ করেছি, সেটা হচ্ছে বিশ্বের মধ্যস্থল জায়গায়। কোন সুবহানাল্লাহ। এই বিশ্বের মধ্যস্থল জায়গায় আমি আমার রাসূলকে প্রেরণ করলাম। আগের দিনে আপনারা জানেন না, যখন ইন্দিরা গান্ধী, যখন রাজীব গান্ধীর আমলে ওই যে টিআরের কাজ হইতো না, কিসের কাজ কোন তো? টিআরের কাজ। তো টিআরের কাজ করলে মাঝখানটায় একটা টিলা রাখে না, চিহ্ন রাখার জন্য, যে কত ইঞ্চি কত ফুট করেছে ইঞ্জিনিয়ার আসে মাপবে কিনা। তো টিলাটা রাখছে যাতে পরবর্তীতে এসে কত ফিট মাটি কাটলো সেটা যাতে সঠিকভাবে পরিমাপে ধরা পড়ে। এটাই ছিল না? এখন তো টিআর জিআর আর নাই, 100 দিনের কাজ, তাই না? আগে সুন্দরভাবে মাটি রেখে দিত, একটা পুকুর খনন করে মাঝখানটা একটা টিলা রেখে দিত। আল্লাহ পাক বললেন, সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করলাম, ও সারা পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যদি আমার রাসূলকে চিহ্নিত করতে চাও, আমার রাসূলকে শনাক্ত করতে চাও, তাহলে মাটির টিলা হিসেবে আমি মাঝখানটায় রেখে দিলাম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু। কিয়ামতের দিন 1,24,000 পয়গম্বর, পক্ষান্তরে 2,24,000, যতগুলা পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরের উপরে আমি আমার রাসূলকে প্রাধান্য দিয়ে দিলাম। কিয়ামতের দিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঝান্ডা নিয়ে সর্বপ্রথম আমি আমার সভাপতির আসনে, আমি আল্লাহ, তারপরে সভাপতির আসনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি আমার রাসূলকে নিয়ে সর্বপ্রথম কলেমার লাহরা দিয়ে, কলেমার পতাকা নিয়ে আমি সর্বপ্রথম সভাপতির আসনে আমি অধিষ্ঠিত আসন গ্রহণ করাবো। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের নবী। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি এক্সাম্পল দেওয়ার জন্য, একটা উত্তম উদাহরণ দেওয়ার জন্য আমি একটা মাটির টিলাকে নিলাম মাঝখানটায়, সেটা হচ্ছে কাবা, সেন্ট্রাল থিঙ্ক অফ ইউনিভার্সাল। ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও, যদি জার্মান থেকে কেউ আসে, কেউ উত্তর মেরু থেকে আসে, কেউ পূর্ব মেরু থেকে আসে, কেউ পশ্চিম প্রান্ত থেকে আসে, সবাইরে মাঝখানটায় কাবা ঘর, আমি আমার রাসূলকে কাবা ঘরে মাঝখানটায় সেন্ট্রাল করে দিলাম। যদি তোমাদের কোনো জ্ঞান বিজ্ঞান, কোনো আদর্শ দরকার হয়, মডেল হিসাবে মেনে নিতে হয়, তাহলে আমি আমার সমস্ত উম্মতগণের মধ্যে আমি মধ্যম পন্থা উম্মত তৈরি করলাম তোমাদেরকে, এবং সর্বোত্তম মডেল হিসেবে আমি কোরআনে কোট করে দিলাম। পৃথিবীর মানুষ সেই দিন থেকে যত হাজী সাহেবানরা হজ করতে যায়, তেনারা দেখে কাবার চতুর্পাশে 25 থেকে 30 লক্ষ গোলক যখন রাউন্ড হয়ে যায়, গোল হয়ে যায়, সবার মুখ কিন্তু কাবার দিকে, এবং কাবার দিকে রাউন্ড হতে হতে তারা নামাজের সিজদায় চলে যায়। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখে দাও, এই কাবার দৃশ্য দেখে সারা পৃথিবীর অনেক কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এটা কেমন ইউনিট, এটা কেমন একটা মধ্যম পন্থা, এটা কেমন একটা সুন্দর পন্থা যে তারা একসাথে এক প্ল্যাটফর্মে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কাবার সামনে তারা আল্লাহকে সিজদা দিতেছে।
এই দৃশ্য দেখে অনেক ইহুদি নাসারা, অনেক ব্রিটেন আমেরিকা জার্মানির লোক বলছে এটা একটা সুন্দর পদ্ধতি, এটাই মানব এবং সর্বোত্তম মানব, যিনি মানব জাতিতে তৈরি করেছিলেন, এনার উপরে আর পৃথিবীতে কোনো মানব আসতে পারে না, তিনি হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদেরকে কলেমার মন্ত্র শিখিয়ে দেন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুসা পয়গম্বরের কাছে আসমানি কিতাব ছিল তৌরাত। তো তিনি টেম্পারেচারে বলে ফেললেন যে এই দেশের সব থেকে জ্ঞানী আমি বেশি, কারণ আমি তো পয়গম্বর। এ কথা ইসলামে কিন্তু পছন্দ নয়। এই জন্য বাপজান, নওজোয়ান ভাইরা, কেউ বলবেন না যে আমি জ্ঞানী। কি কেউ বলতে পারবেন না? কি বলতে হবে? যে ভাই আমি একজন ছাত্র তোমার, আমি একজন নগণ্য। রিসপেক্ট দিবেন, সে তার সম্মান বাড়িয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তো যখন আল্লাহর কাছে এটা পছন্দ হলো না, তখন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক বললেন, তুমি একটা নওজোয়ান সাথীকে সফরের সাথী করে নাও, তোমাকে আমি এই একটা সফর করার জন্য নির্দেশ দিলাম, তুমি সবকিছু সেখানে পেয়ে যাবে। আমার কি ঢিলা খেলা কুদরত, তুমি সবকিছু বুঝতে পারবে। তুমি নাকি জ্ঞানে বেশি, তা তোমাকে একটু সফর করার জন্য নিয়ে দিলাম। তবে শোনো, তুমি যখন ঝোলাটা ঘাড়ে নিবে, ওইখানে কিন্তু মাছ ভাজা করে নিয়ে নিবে। কি নিবে? মাছ ভাজা করে ঝোলায় নিবে। যখন সফর করতে করতে ক্লান্ত হবে, তখন ওই ঝোলার থেকে মাছ বের করে সেখানে তুমি খানা খেয়ে নিবে। ঠিক আছে? এই নির্দেশ দেওয়ার পরে দিলেন। তো তিনি বললেন কি, ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আও আমজিয়া হুকবা। কোন সুবহানাল্লাহ। সূরা কাহাফে আল্লাহ পাক মূসা আর খিজিরের মধ্যে যে কথোপকথন হবে, একটু পরেই সেই আল্লাহর ওলির কাছে তিনি চলে আসবেন। তার আগে বললেন, তুমি মূসা একজন নওজোয়ান সাথীকে নিয়ে সফর শুরু করে দাও। সফর শুরু করতে করতে যখন সাগরের মাঝখানটাই চলে আসলো, তিনি আরো জোরে ওই নৌকার মাঝিকে বললেন, তুমি জোরে নৌকাকে চালিত করো। নৌকায় সফর করতে নওজোয়ান সাথী দুইজনে মিলে সাথে ভাজা মাছ নিয়ে সফর শুরু করলেন। সাগরের মাঝখানটায় যখন চলে আসলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, যখন সাগরের মাঝখানটায় সফর শুরু করলেন, তখন ঝোলার থেকে যে মাছ আছে, সেই মাছটা কি হলো? সেই মাছ তখন তারা স্মরণ করা শুরু করলো যে আরে দুপুরের খানা খেতে হবে, ক্লান্ত। তখন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, ওই মাছ ঝোলার থেকে বের হয়ে জেন্দা হয়ে গিয়েছে। ভাজা মাছ জেন্দা হয়ে সাগরের মাঝখানটা দিয়ে একটা সুড়ঙ্গ করে সেইখান দিকে চলে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। দেখেন, মূসাকে আল্লাহ পাক ট্রেনিং করাচ্ছেন যে তুমি তো পয়গম্বর, তোমার কাছে আসমানি কিতাব আছে, তুমি নাকি এই দেশের সব থেকে জ্ঞানী, একটু সফর করে দেখো কি অবস্থা। এখন দেখি কি মজাটা আসতেছে। তখন বলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাউ আতিনা গাদাআনা, বলছে ভাই সাথী, আমাকে তো দুপুরের খানা দাও, আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। তখন কি বললেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই সফর করতে করতে আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। ক্বালা আরাইতা ইযা আওয়াইনা ইলা সাখরাতি, নওজোয়ান সাথী যখন ঝোলার দিকে দেখতেছে, আরে মাছ কই, ভাজা মাছ কই, ইলা সাখরাতি, ঝোলার দিকে তাকাচ্ছে যে আরে আমাদের যে ঝোলাটা আছে ওখানে তো মাছ ভাজা করে নিলাম, মাছটা গেল কোথায়? ফাইন্নি নাসিতুল হুত, মাছের কথা তো ভুলে গিয়েছে। ওয়ামা আনসানিয়াহু ইল্লা শাইতান আন আযকুরা, মূসা আলাইহিস সালাম বললেন, আরে মাছ তো ভুলে গিয়েছি। তখন পাশের সাথী সেই নওজোয়ান বলছে, মূসা এটা তো তুমি ভুলে যাও নাই, শয়তান ভুলিয়ে দেওয়াইছে। দেখবেন, যখন আপনি কোনো ভালো মজমায় আসবেন, যখন কোরআনে তেলাওয়াত হচ্ছে, যখন সুন্দর করে শুনতে চাবেন, শয়তান বলবে হে মেলা টাইম আছে, পরে যাস, আগত দেখে কত মেয়ে ছেলে আছে, একটু আনন্দ করি নে, তারপরে না হয় বসিস, আগে ভাতটা খেয়ে নে।
কি এদিক সেদিক আপনার টাইমটাকে পাস করার চেষ্টা করবে, আপনাকে মেন মসবায় কোরআনের তেলাওয়াত, কোরআনের কথা শুনতে দিবে না। ওদিক সেদিক শয়তান আমাদেরকে ভুলিয়ে দিবে। এরকম ভাবে মাছের ঝোলাকে ভুলিয়ে দিয়েছে। কথা বুঝতে পারলেন? কি কথা বোঝা যাচ্ছে তো আমার? এই কথা বলেই শেষ করব। তারপরে ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরে, फिर मछली ने बना लिया, ওই যে ভাজা মাছ, मछली ने बना लिया अपने रास्ता सुरंग, সাগরের মাঝখানটা দিয়ে রাস্তা বানিয়ে নিয়েছে। আজাবা, এক আজীব তরা, এক ভয়ানক রাস্তা তিনি তৈরি করলেন। আচ্ছা, একটা ভাজা মাছ জেন্দা হয়ে সাগরের মাঝখানটা দিয়ে যখন চলে যাবে, ওইটা গোল 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 হয়ে একটা সুরঙ্গর মতো রাস্তা হয়ে গেছে। আজীব, এটা এটা কিভাবে সম্ভব? আল্লাহ বুঝাচ্ছেন যে ওই যে সুরঙ্গটা আছে, ওই সুরঙ্গ দিয়ে তোমাকে ঢুকতে হবে মুসা। এবার দেখো ওইখানে গিয়ে কি মালটা আছে। তারপরে দেখো, তুমি না বলছি যে তুমি সব থেকে এই দেশের মধ্যে জ্ঞানী, আমি আরেকজন জ্ঞানীকে বসে রেখেছি সাগরের মাঝখানটায়, সাগরের গহীন তলে। কোন সুবহানাল্লাহ, এর নাম আল্লাহর ওলি। এই জন্য আল্লাহর ওলিরা পৃথিবীতে কাউকে পরোয়া করে না, না খানা, না পিনা, না বউ, না বাচ্চা। ইশকে ইলাহি, কি इश्क इलाही कि दुनिया में कोई चीज उसको तबाह नहीं कर सकती, बल्कि अल्लाह उसकी ईमान जब कभी रहेगा तो अपने आप खुद ब खुद अल्लाह की तरफ से मदद आएगा। अरे खाजा मोइनुद्दीन चिश्ती के गुली करा হয় নাই? গুলি কি লাগছিল? পৃথ্বীরাজের কত সেনা ছিল, কত সেনা, 16 লক্ষ সেনা সামন্ত, সব ঘিরাও করে খাজা মোইনুদ্দীন চিশতিকে বলছে, ভারতবর্ষের হিন্দুস্তানের মাটির থেকে তোকে উৎখাত করব। কিন্তু খাজা মোইনুদ্দীন চিশতি কি ওয়াদা করেছিলেন? যে পৃথ্বীরাজ, मैं अल्लाह की तरफ से दिया हुआ एक अल्लाह का बंदा हूं। मेरे नबी ने मेरे ख्वाब में बताया, ख्वाब जानें तो सपने, कि तुम हिंदुस्तान की मिट्टी में, इस सरजमीन में तुम कलिमाए तैयबा को, इसका तबलीग का काम करते रहो, मैं तुम्हारे पीछे मदद करते रहूंगा। सुभान। तो পৃথ্বীরাজ বলে, তো খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিলেন, আল্লাহ আমার যাবার রাস্তা, স্টিমার নাই, লঞ্চ নাই, প্লেন নাই। তখন এরকম যুগ ছিল না, স্টিমার, প্লেন, জাহাজ ছিল অনেক আগের কথা। কি আজব আমরা ওলিদের কিসসা, কেউ বলে এ ওলিগ মানে না, কেউ বলে এ ওলিগ মানে, কেউ বলে বেরেলি, কেউ বলে আর কি বলে ओलीपंथी। ये सब कुछ नहीं है, बस कुरान में जो है वही है कि अल्लाह के ओली बनो। सबके लिए यही हुक्म है, सबके लिए यही हुक्म है। इसलिए अल्लाह तबारक व तआला ने दुनिया में कुछ कुछ इंसान को अल्लाह के ओली बनाया कि तुम उसको देखकर अपने बॉडी को और अपने आदत को और अपने कैरेक्टर को बना लो। इसलिए तो ओली बनाया है ना। जो ওলি বানিয়েছে নবীর কাছ থেকে, আর নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন। এই তো ইসলামটা নাকি? বুঝলেই খুব ছোট্ট, না বুঝলেই অনেক কঠিন। কিন্তু আলেম ওলামারা বুঝাইতে গিয়ে অনেকটা ডিফারেন্স বিটুইন কারসাজি করে ফেলে, মানুষকে ভাগ করে ফেলে। কিন্তু আল্লাহর কোরআন মানুষকে ভাগ করে নেই। বলছে ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর মানব মণ্ডলী। নাস মানে মানব মণ্ডলী। সারা পৃথিবীর জন্য আমি রসুলকে পাঠিয়ে দিয়েছি, समस्त মানুষের জন্য। ना बरेली, देवबंदी, वहाबी, सुन्नी, रेज़वी, ये सब करने के लिए नहीं है, बस तमाम के तमाम इंसान के लिए मैंने अपनी तरफ से रसूल को भेजा। क्यों? कि तुम अपने आदत और अपने कैरेक्टर को दुनिया में सबसे बेहतरीन इंसान बना लो। काके देखे? रसूल के देखे। तो खाजा मोइनुद्दीन रसूल के देखे स्पेशल इंसान হয়েছিলেন না, একটা ভালো মানুষ হয়েছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম निर्देश ছিলেন, খাজা मोइनुद्दीन तुम्हारे लिए कोई स्टीमर, कोई लॉन्च नहीं है, बस तिमी जो मछली है, तिमी माছ, সাগরের তিমি মাছ, যাকে 10.5 টন নাস্তা লাগে সকালের খাবার। যারা প্রাণী সম্পদ বিজ্ঞানী তারা রিসার্চ করে দেখিয়ে দিয়েছেন যে কোরআনে যে হুদ মাছের কথা বলেছেন, একটা মাছের 10 টন নাস্তা লাগে সকালের খাবার, আর দুপুরের খাবার লাগে 25 টন, রাত্রিতে খাবার লাগে 25 টন। এই 3 বেলা খানা কে দেয়? আল্লাহ দেয়। আর हम बस 2-4 चावल और 2 रोटी के लिए पता नहीं क्या क्या करते हैं। कोई तो रिश्वत खाते हैं,
कोई तो हराम चीज खाते हैं, कोई तो दूसरे को मार कर पैसा लेते हैं, कोई तो दूसरे का हक लेके जमीन जायगा ले लेते हैं, অন্যের হক মারিয়ে খায়, হারাম খাচ্ছে, নিজের ভাইয়ের জায়গা সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে, করে না? কি আজব দৃশ্য পৃথিবীতে। কিন্তু 10.5 টন সকালের নাস্তা একটা তিমি মাছকে আল্লাহ পাক দিয়ে থাকেন। তিমি মাছ দেখেন নাই, যার পিঠের মধ্যে এরকম বড় বড় সুরাখ আছে, তিনি যখন শ্বাস গ্রহণ করে ওখানে যদি কোনো পশু পাখি থাকে সে উড়িয়ে যাবে, এত বড় হাইলি স্পিরিট তার নিঃশ্বাস। আল্লাহ বলছে সাগরের ওই মাছ আমি 3 বেলা খানা দেই, কোন সুবহানাল্লাহ। তো খাজা মঈনুদ্দিন চিশতিকে যখন বুলেট তার রিভলভার দিয়ে গুলি করে, গুলি কিন্তু কাজ করে না। তো বলছে তিমি মাছকে আমি অর্ডার দিয়ে দিলাম, তুমি সাগরের পাশে থাকবে কিনারায়, তোমার সামনে তিমি মাছ চলে যাবে আর তুমি তিমি মাছের পিঠে চড়ে বসে থাকবে, জায়নামাজ বিছিয়ে বসে থাকবে, যা টোপলা টুপলি আছে তোমার খাদিম নিয়ে বসবা, তিমি মাছ হাইলি স্পিড রকেটের মতো হিন্দুস্তানের মাটিতে নিয়ে আসবে, কোন সুবহানাল্লাহ। ये है अल्लाह के वली। आज ভারতবর্ষে বড় বড় আল্লাহর ওলিরা জীবনটা দিয়ে আল্লাহকে রাজি করার জন্য কলেমাকে নিয়ে এসেছিলেন। আর আমরা এখানে মিলাদুন নবী হবে কি জলসা হবে, 2-4টা লোক বসে শুনবো কোরআনের আয়াত, লোক নাই, আর আল্লাহর ওলি 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 করে ধুম ফাটাচ্ছি। আরে तुम तो अल्लाह के वली के उस बाल के बराबर भी नहीं है, একটা চুল পর্যন্ত তুমি নাও কি। কিন্তু হ্যাঁ, তার গুণগান তার আদর্শ তুলে যদি আমরা মানবে ভালো মানুষ হতে পারি, এর জন্য তো বসি নাকি। দেখেন এখন তো বলছে মাছ তো চলে গেল, ভাজা মাছ। তো আল্লাহ তাআলা বললেন ওই মাছ একটা সুরঙ্গ সাগরের মধ্যে এইভাবে পাকিয়ে পাকিয়ে, যখন বৃষ্টির সময় যখন পানি বেশি হয় তখন পানিটা পাক খেয়ে 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 একটা সুরঙ্গ হয় না, হয় না, হয় কি না, ওরকম একটা সুরঙ্গ হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা বললেন ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা সারিহিমা কাসাসা। মুসা, তুমি আর তোমার সাথীকে নিয়ে ওই সুরঙ্গ পথ দিয়ে অতিক্রম করো। ওই সাগরের সুরঙ্গ পথ যখন শেষ হয়ে যাবে, ওইখানে লাস্ট ফিনিশিং একটা পাথর দেখবে, ওই পাথরের উপরে একজন মহিমান্বিত আমার একজন বান্দা বসে আছে, কোন সুবহানাল্লাহ। তার নাম কি? হযরতে খিদির আলাইহিস সালাতুস সালাম। কি নাম? হযরতে খিদির। দেখেন আল্লাহর ওলি আর কোথায় পয়গম্বর, আর ধাক্কা লাগাচ্ছে আল্লাহর ওলির সাথে যে তুমি তো পয়গম্বর, তোমার কাছে আসমানি কিতাব আছে, তুমি নিজে জ্ঞানবান মনে করে এই দেশের মধ্যে তুমি দাবি করেছিলে, তুমি একবার গিয়ে দেখো কি মজা। আমি আসতেছি। আল্লাহ তাআলা বললেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, ওই সুরঙ্গর নিচে যাইতে যাইতে সাগরের নিচে একটা পাথর পাবে, সেইখানে তুমি একজন বান্দাকে পেয়ে যাবে, মিন ইবাদিনা, আমার একজন বান্দা। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া রাহমান ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার পক্ষ থেকে তাকে একমাত্র রহমত দিয়েছি এবং আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে তাকে আমি জ্ঞানবান বানিয়েছি। তার সাথে একটু মুলাকাত করো, সে কত জ্ঞানী, কত রহমত দিয়েছি, একবার দেখা করে আসো। মুসা পয়গম্বর এবার শুরু করলেন। মুসা আলাইহিস সালাম গিয়ে ওই সাগরের শেষ প্রান্তে একজন পাথরের উপরে খিজির আলাইহিস সালাম বলে একজন ব্যক্তি বসে আছে, তার সাথে সালাম কালাম হলো। সালাম কালাম হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম বললেন আপনার পায়রবি করার জন্য, আপনার ইত্তেবা করার জন্য আমি এসেছি, যাতে আপনার কাছ থেকে আমি কিছু জ্ঞান শিখতে পারি, কোন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর ওলিদের কাছে যাই না। আমাদের ওস্তাদ বলেছেন বাবু আলেম মাওলানা হওয়ার পরেও আল্লাহর ওলিদের সহবত ভালো, যে বুজুর্গ ব্যক্তি তার সহবত তার সঙ্গী সাথী হয়ে থাকবে, তাহলে তোমার আমল, তোমার বডি
তোমার ঈমান তাজা থাকবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভালো খানা, ভালো আড্ডা, আর কি ভালো সোহবত, এই তিনটা জিনিস বলে গিয়েছেন। আর আমাদের কি ভালো খানা চাই, ভালো নারী আর বাজে আড্ডা। এই তিনটা জিনিস হলে পারফরমেন্স অ্যাট এ ডে। প্রতিদিনের জন্য পারফরমেন্স যদি হয়, সে নাকি বলে সুখী, ছেলেটা ওইখানে বিয়ে দেওয়া যাবে। বাড়ির 3 তলা 4 তলা, অনেক দোকানপাট, এবং কি শিক্ষায় শিক্ষিত। কিন্তু আল্লাহ কি শিক্ষার কথা বললেন? একজন মুসা জলিলুল কদর পয়গম্বর, তাকে পাঠাচ্ছে একজন ব্যক্তির কাছে যে ওখান থেকে কিছু শিখে আসো, তোমার অহংকারী, তোমার তকব্বরি শেষ হয়ে যাবে মুসা পয়গম্বর, তুমি একবার শিখে নাও। কি জিনিস আসতেছে? ওয়ালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ওই ব্যক্তির কাছে সালাম মুসাফা হওয়ার পরে যখন বললেন আমাকে কিছু শিক্ষা দাও, তখন খিজির আলাইহিস সালাম বললেন তুমি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? যে তুমি তো আমার কাছে শিখতে আসছো ঠিকই, কিন্তু ধৈর্য ধরতে পারবে তো? ধৈর্য ধরতে পারবে? তারপরে কি বললেন? কাই ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খুবরা। তুমি কেমন করে ধৈর্য ধারণ করবে? আমি এমন এমন জিনিসের শিক্ষা দেব, তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না। কি মজা আসছে দেখেন। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। মুসা আলাইহিস সালাম বললেন, বন্ধু আমি তোমার সাথী হতে চাই, তবে তোমার কাজ করতে গিয়ে আমি অবশ্যই একজন ধৈর্য ধারণ হিসাবে তুমি আমাকে পাবে। তুমি আমাকে শিক্ষা দাও, তোমার আমি নাফরমানি করব না, তোমার বিরোধিতা করব না। চুক্তি হয়ে গেল। তো ঠিক আছে, ধৈর্য ধারণ যদি করতে পারবে, তুমি যদি আমার কাছে থাকতে পারো তাহলে ভালো নাকি? কিন্তু আমার মনে হয় তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। দেখি ইনফর্ম চলে আসছে, তো তাড়াতাড়ি শেষ করি। ক্বালা ফাইনি তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। তখন খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তবে শুনো, তুমি যখন আমার সফর সঙ্গী হতে চাও, আমার বন্ধু হতে চাও, আমার সাথে সফর অভিযান করতে চাও, তুমি আমার সাথে কোনোদিন প্রশ্ন করতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে কি হলো? ফান্তালাকা মুসা আর তার সাথী নওজওয়ান, এইবার খিজির আলাইহিস সালাম ওই যে সাগরের তলদেশে দেখা হলো, ঠিক আছে? খিজির আলাইহিস সালাম এই 3 বন্ধু মিলে সফর শুরু করলেন। হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা, একটা চকচকে নৌকা, ধপধপে নৌকার উপরে 3 জন সাথী সফর করলেন। সফর করতে করতে যখন সাগরের কিনারায় চলে আসলেন, তার আগে খিজির আলাইহিস সালাম নতুন নৌকাটার মাঝখানটা একটা ছিদ্র করে দিলেন। কি করে দিলেন? একটা ছিদ্র করে দিলেন। একটা নতুন নৌকা একটা ছিদ্র করে দিলেন। নতুন ছিদ্র করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। মুসা আলাইহিস সালাম বললেন, এটা একটা নতুন নৌকা, ওই নৌকার মালিক কি ভাববে? নতুন নৌকাটা দিয়ে সে রোজগার করে খায়, আর তুমি নতুন নৌকাটার মাঝখানটায় কানা করে দিলে, ছিদ্র করে দিলে। আপনি একটা খারাপ কাজ করে ফেললেন। আগে কি ছিল? যে আমার সাথে কোনো প্রশ্ন করবে না। মুসা আলাইহিস সালাম প্রোটেকশন দিয়ে দিলেন। একটা প্রশ্ন কিন্তু হয়ে গেল। দ্বিতীয় চলে আসলো। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। खिज़र अलैहिस्सलाम ने बोला, क्या है मूसा, मैंने तुमको बुलाया था कि तुम मेरे साथ हरगिज सवार नहीं कर सकते, तुम तो हमारे साथ धैर्य धारण करते पारबे ना। क्वाला ला तुआखिज़नी बिमा नसीतु वला तुरहिकनी मिन अमरी उसरा। তখন মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে এটা ভুল হয়ে গেছে, আর কোনোদিন নাফরমানি করব না, তোমার সাথে আর কোনো প্রশ্ন করব না। ফান্তালাকা, আবার দ্বিতীয় সফর শুরু করলেন। প্রথম সফর হয়ে গেল না? প্রথম সফর হওয়ার পরে প্রশ্ন করেছিল। দ্বিতীয় সফরে কি হচ্ছে ঘটনাটা? হাত্তা ইজা লাকিয়া
গোলামান ফাকাতালাহু। হযরতে খিজির আলাইহিস সালাম দ্বিতীয় সফর যখন শুরু করলেন, তখন দেখলেন একটা নতুন ছেলে, একটা গোলাম, তাকে সাথে সাথে এক থাপ্পড় মেরে তাকে কতল করে দিয়ে দিল। মুফাসসিরিনরা বলছেন কতল করে দিয়েছে অথবা থাপ্পড় মেরে তাকে মেরে দিয়েছে বাচ্চা ছেলেটাকে। তখন মুসা আলাইহিস সালাম আবার প্রোডাকশন করলেন, প্রশ্ন করে ফেললেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসি লাকাদ জিইতা শাইআন নুকরা। এই বিনা অপরাধ দোষ ত্রুটি মুক্ত ছেলেটাকে আপনি কতল করে ফেললেন, আপনি অবশ্যই একটা খারাপ কাজ করে ফেললেন। কি সুন্দর কথা, কি সুন্দর ঘটনা আল্লাহ পাক মুসা পয়গম্বরের সাথে দেখাচ্ছেন যে মুসা, যেটা তুমি জানো না সেটা সম্পর্কে তুমি তো প্রশ্ন করবেই, স্বাভাবিক, কিন্তু এর জ্ঞান কার কাছে ছিল? খিজির আলাইহিস সালাতু সালামের কাছে। তিনি একটা সুন্দর জেহেনদার দিমাগদার একটা ছেলেকে কতল করে ফেললেন খিজির আলাইহিস সালাতু সালাম। সাথে সাথে মুসা পয়গম্বর প্রশ্ন করে ফেললেন। ঠিক আছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন চলে গেল। তারপরে খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি তো প্রথমেই বলেছি তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। আমি কেন ছেলেটাকে মেরে ফেলছি এটা তো তুমি বুঝবে না। আমি কেন নতুন নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি তুমি তো এটা জানতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে জ্ঞানটা আমার কাছে ছিল, এই জন্য আমি নতুন নৌকাটাকে ভেঙে দিয়েছি। এটা পরে উত্তরটা আসতেছে। তখন ক্বালা ইন সালতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি। তখন মুসা আলাইহিস সালাম বলছে, খবরদার, আমি হযরতে খিজির আর কোনোদিন প্রশ্ন করব না আপনার সামনে। যদি এরপরে কোনো প্রশ্ন করি তাহলে ফালা তুসাহিবনি, আপনার বন্ধু সাথী হিসাবে আপনি আমাকে বয়কট করে দিয়ে দিবেন। তিনটা চান্স দেন আমাকে, একটা গেল, দুইটা গেল, তিনটা, হ্যাঁ না? এই তিনটাই শেষ। কদ বালাগাতা ইজা মিল্লা দুনিয়া বালাগতা মিল্লা দুনিয়া উজরা। আমি আমার ওজরের জন্য আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আর প্রশ্ন করব না। ফান্তালাকা, আবার সফর করা শুরু করলেন। এই তিনটা সফরেই শেষ, এই তিনটা কোথায় শেষ আমার। হাত্তা ইজা আতিয়া আহলা কারিয়াতিন ইসতাতা'মা আহলাহা ফাআবাউ আইযাইফুমা আইয়ুযাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আইয়ানকাযা ফাকামাহু ক্বালা লাউ শিত্তা লাত্তাখাযতা আলাইহি আজরা। তিনি এক জনবহুল জনবাসীর মধ্য দিয়ে যখন খিজির আলাইহিস সালাম সফর করাচ্ছেন, সফর করতে গিয়ে ওখানে দেখতেছে একটা দেওয়াল, পাকা দেওয়াল খাড়া হয়ে আছে, সেই পাকা দেওয়ালটা ভেঙে পড়ে যাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম আর তার সাথে বন্ধু এবং খিজির আলাইহিস সালাতু সালাম, তিনি বললেন, আপনারা কিছু আমাদেরকে খানা দেন। তারা খানা দিতে পারলো না, মেহমানদেরকে অস্বীকার করে দিল। কিন্তু সেইখানে দেখতেছে একটা জনঅধিবাসী, সেখানে অনেক লোক বাস করে, কিন্তু বাস করতে গিয়ে দেখতেছে একটা দেওয়াল সেখানে ভেঙে পড়ে যাচ্ছে। তখন হযরতে খিজির আলাইহিস সালাতু সালাম কি করলেন? জিদারা ইউরিদু আইয়ানকাযা ফাআকামাহু। যে দেওয়ালটা ভেঙে পড়ে যাচ্ছিল তিনি নিজের শরীর দিয়ে লাগিয়ে শক্ত অভিযানে এবং তাকওয়ার শক্তি লাগিয়ে দেওয়ালটাকে সোজা করে দিল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আবার প্রশ্ন করে, ও তো প্রশ্ন করে হারাম ছিল, তারপরে আবার প্রশ্ন করলো, ক্বালা লাউ শিত্তা লাত্তাখাযতা আলাইহি আজরা। হে খিজির আলাইহিস সালাতু সালাম, আপনি যখন দেওয়ালটা সোজা করছিলেন তখন আমি দেখতে পাচ্ছি আপনার শরীর দিয়ে, এই টকটকে চেহারা দিয়ে আপনার শরীর দিয়ে ঘাম টপকাচ্ছে, পানি পড়তেছে, আপনি এর জন্য তো কিছু পরিশ্রমিক নিতে পারতেন। প্রশ্ন করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন, 1 2 3, তিনটা চান্স তোমাকে ছেড়ে দিয়েছি, আর হবে না। وقال هذا فراق بيني وبينك।
এখান থেকে তোমার আর আমার বন্ধুত্ব শেষ। তোমাকে আমি 3টা চান্স দিয়েছিলাম, 3টা অপশনাল, তবে আর হবে না 3টা চান্সের পরে। এখন তুমি আর শুনে নাও এই 3টা জিনিস আমি কেন করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা যদি মুসা আলাইহিস সালাতু সালাম যদি বারবার খিজিরকে প্রশ্ন না করত, তাহলে আমার উম্মতরা অবশ্যই এই কোরআনে আরো অনেক কিছু জিনিস পেয়ে যেত। কোন সুবহানাল্লাহ। কি জিনিস? প্রথমে কি ছিল বলেন তো? নতুন নৌকা ভেঙে দিয়েছিল। দ্বিতীয়টা কি ছিল? একটা ছেলেকে কতল করে দিয়েছিল, ওই আল্লাহর ওলি। তৃতীয়টা কি ছিল? একটা দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে, এটাকে সোজা করে দিয়েছিল। এখন খিজির আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ভাই শুনো, তুমি তো আমাকে বলছিলে আমি খারাপ কাজ করে ফেলেছিলাম, জঘন্য অপরাধী আমি। তবে শুনো, فأما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। ও মুসা পয়গম্বর, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছে ট্রেনিং নেওয়ার জন্য, কিন্তু তুমি কি বললে আমি নতুন নৌকাটা ডিসপোর্ট করে দিয়েছি, নতুন নৌকাটা আমি ছিদ্র করে দিয়েছি। তবে শুনে রাখো আমি কেন নতুন নৌকাটা ছিদ্র করে দিয়েছি। যদি কোনো নৌকা, যদি নৌকা চালাইতে চালাইতে গিয়ে কোনো নতুন নৌকা দেখে, ওই কিনারে একজন মালিক বসে আছে, ও এমন খতরনাক মালিক, যদি কোনো নৌকা দেখে ফেলে তাহলে ওই নৌকা মাঝির কাছ থেকে ছিনিয়ে নিয়ে নতুন নৌকাটা নিয়ে নেয়। অথচ এই নৌকা দিয়ে বিবি বাচ্চার ভরণ পোষণ নৌকা চালিয়ে সে খায়, কিন্তু ওই মালিক সেটা বোঝে না। সে কি করে, ওই মালিকের নৌকাটা, ওই মাঝির নৌকাটা সে নতুন নৌকা বলে নিয়ে ফেলে, ছিনিয়ে নিয়ে ফেলে। বলছে কুল্লু মালিক ইয়াখুযু কুল্লা সাফিনাতিন, ওই মালিক প্রত্যেকটা নৌকার কাছকে গসবা তিনি ছিনিয়ে নিতেন। যদি নতুন নৌকা দেখে ফেলে তাহলে সে নৌকাটা ছিনিয়ে নেয়। এই জন্য আমি নৌকার মাঝখানটায় ছিদ্র করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, আমি প্রশ্ন করে দারুণ ভুল করে ফেলছি। তো মারাত্মক উত্তর, এ তো মারাত্মক উত্তর হয় না? মুসা পয়গম্বরের কাছে জ্ঞান ছিল না। কার কাছে ছিল? ওই আল্লাহর ওলির কাছে, যিনি সাগরের নিচে বসিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, হ্যাঁ এই তো শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় নম্বর কি ছিল? একটা ছেলেকে কতল করে দিয়েছিল, হয় না? খিজির আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন যে ওয়াম্মাল জিদারু ফাকার আলী গোলামাইনি, ওয়াম্মাল গোলামু ফাকানা আবুহু মুমিনিনা ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এই ছেলেটা আমি কতল করে দিয়েছি এই কারণে, এর বাবা মা ছিল সব থেকে সৎ ইমানদার। ওয়াকানা আবুহু মুমিনাইন ফাখাশিনা, আমার ভয় হচ্ছিল আইয়ুর হিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, যখন এই ছেলেটা বড় হবে, নওজোয়ান হবে, এ বাবা মাকে মেরে ফেলবে অথবা বেইজ্জত করে ছেড়ে দিবে। এই জন্য আমি ছোট অবস্থায় তাকে কতল করে দিয়েছি। মুসা পয়গম্বর এই খবর জানে না, কিন্তু হযরতে খিজির আলাইহিস সালাতু সালাম ওই ছেলেটাকে ছোট অবস্থায় কতল করে দিলেন। কেন? খিজিরের কাছে এই জ্ঞানটা ছিল যে এই ছেলেটা বড় হয়ে তার পিতামাতাকে লাঞ্ছিত অপমানিত করবে অথবা কতল করে ফেলবে, এই জন্য তাকে আগেই কতল করে দিয়েছিলেন। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াম্মাল জিদারু, যে দেওয়ালটা ঝুলে পড়ে যাচ্ছিল ওই দেওয়ালটাকে সোজা করে দিচ্ছিল। ফাকার আলী গোলামাইনি ইয়াতীমাইনি ফিল মদিনা, মদিনার দুইজন শিশু, মদিনার দুইজন গোলাম, মদিনার দুইজন ইয়েতিম বালক ছিল। কি ছিল? ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই তার পিতামাতা কিছু মাল আর সম্পদ গচ্ছিত করে
ওই দেওয়ালের নিচে রেখে দিয়ে ওই দেওয়ালটা গেঁথে দিয়েছিলেন, যাতে গ্রামের লোক ওই মাল ও সম্পদ, টাকা পয়সা, সোনা দানা ছিনিয়ে নিতে না পারে। তখন কি হয়েছিল? ওয়াকান আবুহুমা সালিহা, আর দুইজনের পিতামাতা সত্যবান। ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ওয়া ফাআলতুহু আন আমরি যালিকা তা'বীল মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। এই জনবহুল মানুষ যদি দেওয়ালটা পড়ে যায়, এতিম দুইটা বালক ছিল, তাদের পিতামাতা অনেক আগেই মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু এই দেওয়াল পড়ে যাওয়ার পরে মাল ও সম্পদকে ছিনিয়ে নিবে। আমি খিজির আলাইহিস সালাতু সালাম জানি, ও মুসা পয়গম্বর তুমি জানো না, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান আসে, আমি যদি দেওয়ালটা সোজা করে দেই, একদিন এই ছোট এতিম দুইটা ছেলে বড় হয়ে যাবে, এই দেওয়ালটা ভেঙে নিজের যে মাল সম্পদগুলো বাবা মা রেখেছিল, সেই মাল ও সম্পদগুলো তারা বের করে তারা আত্মসাৎ করতে থাকবে এবং বাড়ি অট্টালিকা ধন সম্পদ বানাবে। এই জন্য আমি দেওয়ালটাকে সোজা করে দিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য খিজির আলাইহিস সালাম তিনি আরো অনেক কথা ছিল, তিনি চ্যালেঞ্জ করে দিয়েছিলেন যে আল্লাহর ওলি হতে গেলে এইভাবে আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর যে আকরাব, আল্লাহর যে মনোনীত, তিনি সাগরের মাঝখানটায় বসে, পাথরের নিচে বসে আল্লাহর পক্ষ থেকে ধ্যান তপজপ করে তিনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান সঞ্চিত করতে পারতেন। তবে মুসা পয়গম্বর তিনি সেই একজন জলিলুল কদর পয়গম্বর, যার কাছে আসমানি কিতাব ছিল, তারপরেও কিন্তু তিনি ওই খিজির আলাইহিস সালামের কাছে প্রশ্ন করে করে তিনি জিনিসগুলাকে শেষ করে ফেললেন। যে জিনিসগুলোর উপরে প্রশ্ন করেছিলেন, প্রথম নম্বর